আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল, যাও আমার বন্ধু আইয়ুবের কাছে। জিবরাইল আমিন আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। জিবরাইল আমিন পাশে দাঁড়ানো অবস্থা আছে। কিছুক্ষণ পর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন প্রথমবার সালাম দিয়েছিলাম আমার সালামের জবাব আপনি দিলেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, প্রথমবার যখন তুমি আমাকে সালাম দিয়েছো আমার শরীরের মধ্যে আল্লাহর একটা মাখলুকাত খাবার খাচ্ছিল। আমি যদি তোমার সালামের জবাব দেই আর ওই পোকাটার এই মুহূর্তে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহর মাখলুককে আমি কষ্ট দিতে চাই নাই। আমি চেয়েছি আল্লাহর ওই মাখলুকটা আমার শরীরের খাবারটা কে যখন বন্ধ করবে তখন আমি আইয়ুব তোমার সালামের জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কি জন্য এসেছো? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া আইয়ুব আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি কেমন আছি এটা আমার আল্লাহ বড় ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু জানতে চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুবকে যেই বাড়িটা শয়তান ফুরিয়ে দিয়েছিল তাহা দিয়ে দিলাম। আমার আইয়ুবের স্ত্রী সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আমার আইয়ুবকে তার শরীর আগের চাইতেও শক্তিময় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি কেউ বিপদে পড়ে, ইবাদত বন্দিগি করতে গিয়ে যদি কোনো বিপদে আক্রান্ত হয়, আমার কোনো বান্দা যদি সবুর এবং ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দিয়ে আমি আমার বান্দাকে বরণ করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য সুখে যখন থাকবো শুকরিয়া আদায় করব কার? পৃথিবীতে যত মজলিস আছে, যত মজমা আছে, সবচাইতে দামি মজমা হলো, মজলিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমিয়াতের মজমা, অর্থাৎ সম্মেলনের মধ্যে দিনের সম্মেলন, ইসলামী মহাসম্মেলন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় হলো ইসলাম। এছাড়া আল্লাহর কাছে আর কোনো দল মত গঠন ততন কোনো কিছুই আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে একমাত্র প্রিয় হলো কি? ইসলাম। আর ইসলামেই একমাত্র মহাসম্মেলন হতে পারে। ইসলাম ছাড়া আর কোনো দল মত গঠন মহান হতে পারে নয়। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনই একটি মজমায় বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা ওয়াজ নসিহত শুনতেছেন, আল্লাহ মা বোনদেরকেও দিনের জন্য কবুল করুক বলি আমিন। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য যেহেতু বসেছি, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন জীবন ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছিলেন, আসমানকে পেশ করেছিলেন, আসমান তুমি আমার এই কোরআন এই আমানত গ্রহণ করো। আসমান বলেন, আল্লাহ আমি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব, এই আমানত গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত জমিনকে বললেন, জমিন তুমি আমার কোরআন এই আমানত গ্রহণ করো। জমিন বলো, আল্লাহ আমি ডেবে যাব, আমিও বিচ্ছিন্ন হয়ে যাব। জমিন অস্বীকার করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাহাড়কে বললেন, পাহাড় আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত গ্রহণ করো। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি আপনার এই আমানত যদি গ্রহণ করি, আমি পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধূলিসাৎ হয়ে যাব। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই মানুষকে দিলাম, এই মানুষটা গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে বানিয়েছি। এই জন্য মুহতারাম হাজরিন, ইসলামী একমাত্র মহাসম্মেলন, ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধর্ম পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামকে যারা মনে প্রাণে বিশ্বাসে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দামি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে যারা এসেছে তাদেরকে মহান পুরস্কার এবং নাজাতের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকেই তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছেন, কালিমার কথা বলেছেন, আল্লাহ বুলা মানুষগুলি আল্লাহর দিকে আহ্বান করেছেন। এই মানুষগুলি যখন নবীদের কথা দাওয়াতে সাড়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সেনাপতি বানিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে একটি মুজাহিদ বাহিনী আল্লাহর জমিনে দিন বিজয়ী করার জন্য আল্লাহর প্রিয় বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুজাহিদ বাহিনী গঠন করে রোম সম্রাটের বিরুদ্ধে একটি দল বাহিনী পাঠালেন। এর মধ্যে সেনা প্রধান যাকে বানিয়ে পাঠিয়েছিলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এই নামটা সবারই ভালো করে মনে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ছিলেন সেনা প্রধান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পাঠিয়েছেন। যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে গেছে, রোম সম্রাট বলে দিয়েছেন, মুসলমান বাহিনী থেকে সৈন্য ধরে নিয়ে আসবা, যদি পারো মুসলমান সৈন্যর প্রধান কেউ ধরে নিয়ে আসবা। এক পর্যায়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ যখন চলমান হয়ে গেছে, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুসলমানদের সেনা প্রধান তিনি সহ কয়েকজন সাহাবী বন্দী হয়ে গেছে। রোম সম্রাটের কাছে যখন বন্দী হয়ে গেছে,
রোম সম্রাটের বাহিনী যখন ধরে নিয়ে গেছে, ধরে নেওয়ার পর যখন রোম সম্রাট তাদেরকে ধরে এবার বলতেছে, তোমরা যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব, আর যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, তোমাদের ধর্মে যদি অটল থাকো, মনে রেখো একজনেরও কিন্তু জান থাকবে না, সবাইকে হত্যা করে ফেলবো, এমন যখন হুমকি দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার বলতেছে, আমরা যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি সেই আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণে ঈমান ছাড়তে পারি না, বলেন সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার রাজ্যর অর্ধেক মালিকানা তোমাকে বানিয়ে দিব এবং আমার মেয়েকে তোমার কাছে বিয়া দিব, এর বিনিময় হলো তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তুমি মুক্তি পাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ইয়া কালবার রূম, এর অর্থ হলো, হে রোমের কুকুর, কি লোভ আমাদেরকে দেখাচ্ছ? তোমার রাজত্ব অর্ধেক কেন, তাম পৃথিবী যদিও আমাকে রাজত্বর লোভ দেখাও না কেন, যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি সেই আল্লাহর উপর ঈমান ছাড়তে পারি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট এবার হুমকি দিল, এবার বলল তাদের সাথীদের মধ্যে একজনকে হাত পা বেঁধে আমার সামনে আনো। হাত পা সামনে বেঁধে তারপর তার কর্মচারীদেরকে বললেন, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হোক। বিশাল আকারে যখন তেল গরম করা হলো, তেলের মধ্যে এবার বলতেছে যে দেখো এখনো সময় আছে, যদি ঈমান ছাড়ো তাহলে তোমাদেরকে, যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মুক্তি দিতে পারি, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এই কড়াইয়ের মধ্যে ফেলে দিব, সাথে সাথে রুহটা বাইরে হয়ে চলে যাবে। এবার মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার সাথী দেখে বলতেছেন, এবার তাকে বলতেছে যে এলেম, যে দিন, যে ঈমান ভিতরে লালন করেছি, তামাম দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি সেই ঈমান ছাড়তে পারি না, বলেন সুবহানাল্লাহ। একজনকে হাত পা বেঁধে যখন তেলের মধ্যে চাললো, সাথে সাথে কাবাব হয়ে গেছে, গুস্তগুলি হাড্ডিগুলি বেজে টুকরা টুকরা হয়ে গেছে, বেজে মসমস হয়ে গেছে, একে একে সবাইকে একদম শহীদ করে ফেলেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সিরিয়াল যখন এসে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, দেখো তোমার ভাইদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি তোমাকেও ভোগ করতে হবে, এখনো সময় আছে, যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ না করো তাহলে তোমাকে তার মতন অবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার কাঁদতেছে, কাঁদা দেখে এবার বলতেছে, রোম সম্রাট, বুঝতে পেরেছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে হয় তুমি ঢোর বয়ে কাঁদতেছ, না কাঁদার প্রয়োজন নাই, আমি তোমাকে মুক্তি দিব, তুমি একটাবার আমার ধর্মটা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না, কোনো দিন সম্ভব নয়, যাকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন তার চাইতেই সৌভাগ্য আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শাস্তির ব্যবস্থা করেছেন জেলখানার ভিতরে। রোম সম্রাট এবার বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে বন্দি করো। জেলখানার মধ্যে বন্দি করার পর এবার তাকে খাবার দেয় মাত্র 2 বেলা। প্রথম বেলার খাবার হলো মদ, দ্বিতীয়বারের খাবার হলো শুকুরের গোশত, বলেন নাউজুবিল্লাহ। যখন খাবার ওলা যখন প্রথমবার খাবার দিছে, দ্বিতীয়বার খাবার দেওয়ার জন্য গেছে, গিয়ে দেখে প্রথমবারে যে খাবার দিছিল মদ রয়ে গেছে। এবার
সেই হারাম খাবার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, এই হারাম খাবার আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা খাবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু এমন হারাম খাবার আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা খেতে পারি না। খাবার নিয়ে চলে আসলো। চলে আসার পর এবার বলতেছে, বাদশাহ এমন শক্ত ঈমান, সে তো খাবার খাই নাই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, না খাওয়া অবস্থা, শরীরটা দুর্বল হয়ে গেছে। শরীরটা দুর্বল হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোনো কিছুই খায় না। তার ঈমানটা নষ্ট করার জন্য বাদশাহ দ্বিতীয় আরেকটি কৌশল বের করেছে। তার দেশের সুন্দরী রমণী একটা মেয়েকে উলঙ্গ অবস্থা, যে অন্ধকার জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আছে, সেই আব্দুল্লাহ ইবনে হুযাইফার রুমের ভিতরে দেশের সবচেয়ে সুন্দরী নারীকে প্রবেশ করে দিয়েছে। অশ্লীলতা আছে যেখানে, ঈমান হরণ আছে সেখানে, বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানটা নষ্ট করার জন্য যখন ওই মহিলাটাকে উলঙ্গ অবস্থায় ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার রুমের ভিতরে যখন দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তখন নামাজরত অবস্থা, ওই মহিলা সারা রাত্র অসহায়ের মতন, অসহায়ের বেশে উলঙ্গ অবস্থা কাটিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সারা রাত্র আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ওই মহিলাটা অসহায় হয়ে রাজ দরবারে বাদশার কাছে চলে গেছেন। বাদশার কাছে গিয়ে বলতেছেন, বাদশাহ ইলা আরসালানি ইলা হাজারিন আও ইলা শাজারিন আও ইলা বাশারিন, হে বাদশাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? কোনো পাথরের কাছে নাকি কোনো গাছের কাছে নাকি কোনো মানুষের কাছে? কেন, কি হয়েছে? লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর, এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছেন, সেই ব্যক্তিটা একটা বার মুহূর্তের জন্য আমি যে এত সুন্দরী রূপসী একটা মেয়ে একটিবার সারা রাত্রের মধ্যে পিছনেও তাকায়া দেখলো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান মজবুত না দুর্বল? কেমন দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান, এমন আমল যেই সাহাবীরা অর্জন করে গেছে, সেই ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামতগুলি রেখেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দা জান্নাতের ভিতরে যখন তাদেরকে দেওয়া হবে, মনের মধ্যে যা চাইবে সাথে সাথে বিদ্যুতের চাইতেও গতিতে আমার বান্দার কাছে হাজির হয়ে যাবে। আমার ঈমানদার বান্দাদের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করব। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবাদত বন্দেগী করেছেন না, ঈমান হরণ করা হয় সম্ভব নয়। রোম সম্রাট এবার তাকে কবর দিয়ে তার রাজ দরবারের মধ্যে নিলেন। নেওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি কি ঈমান ছাড়বে না? কই না, ছাড়বো না, তোমাকে তো এখন হত্যা করে ফেলবো। বলে কোনো সমস্যা নাই। রোম সম্রাট দেখলো কোনোভাবেই সম্ভব নয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তুমি যদি আমার কপালের মধ্যে একটি চুম্বন করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, কথা দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমারও একটি কথা আছে, যদি আমার সাথী যারা আছে সবাইকে যদি আপনি মুক্তি দিয়ে দেন, আমি আপনার কপালে একটি চুমা দিব, কিন্তু শর্ত হলো আমার গ্রেফতারকৃত মুজাহিদ ভাই যারা আছে তাদেরকে আমি ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঐক্য। বিপদের সময় নিজের জান বাঁচিয়ে না, আমার ঈমানদার ভাই যারা আছে
তাদেরকে বিপদে আমি ফেলবো না। ইমানদারের গুণ, ইমানদারের কাজ হলো নিজে বাঁচবো, পরিবার পরিজন সবাইকে বাঁচাবো, আমার প্রতিবেশী যারা আছে কাউকে জাহান্নামে যেতে দিব না। রাজি আছি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন বললেন রোম সম্রাট এবার রাজি হয়ে গেল, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমিও তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার কপালে একটি চুম্বন করো, আমিও কথা দিলাম তোমার সাথী যারা আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমরা ইমানদার হতে চাই, আমরা ইমানকে মজবুত করতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর চলার জন্য যে আমলগুলি দিয়েছেন, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি সবুর এবং ধৈর্য যদি অবলম্বন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবুর এবং ধৈর্যের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রিয় বান্দা হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আমি আইয়ুব আলাইহিস সালামকে এমন কিছু বিষয়াদি দিয়েছিলাম, যেই বিষয়াদিগুলি আমি আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ নিজে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অভিযোগ করেছে। অভিযোগটা হলো, আল্লাহ আপনার আইয়ুব আপনার ইবাদত বন্দেগী করবে না তো কে করবে? আপনার আইয়ুবকে আপনি সুন্দর স্ত্রী দিয়েছেন, সুন্দর বাগান বাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন, মানুষের যেইগুলি চাওয়া পাওয়া চাহিদা আপনি একটিও বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী করবে না তো সে কি করবে? কি দিয়েছে? সুন্দর নারী, বাড়ি, এরপরে বাগান, এরপরে অর্থ সম্পদ ফসল সব দিয়েছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আপনার বান্দা আইয়ুব আপনার ইবাদত বন্দেগী করবে না তো কার ইবাদত বন্দেগী করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান কিছু দিনের জন্য তোকে অনুমতি দিলাম, তুই যা পারস তুই করে দেই, কিন্তু শেষ পরিণতিটা তুমি আবার আমাকে জানাইও। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের বাগানটা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাগানটা আগুন দিয়ে যখন পুড়িয়ে দিল, পুড়িয়ে দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতিতে আয়েশা এবার বলতেছে আপনি আল্লাহর এত বেশি ইবাদত বন্দেগী করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে আপনার বাগানটা পুড়িয়ে শেষ করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এবার চিন্তা করতে লাগলেন, হাই আফসোস, আমার তো মনে হয় ওর মধ্যে শয়তানের আলামত দেখা যায়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছে, নিশ্চয়ই এখানে একটা কিন্তু বলেন আছে না নাই? দূর হয়ে যা, দূর চলে যা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছেন,
ইবাদত বন্দিগি করতেছেন। ঠিক কিছুদিন পর শয়তান আবার হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে তার সন্তান এবং স্ত্রী সহ খাবার খাচ্ছিলেন। এমন সময় শয়তান চাঁদা মাথার মধ্যে ফেলে দিয়েছে। মাথার মধ্যে ফেলে দেওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তানাদিরা মারা গেছে। একজন মানুষের জন্য এর চাইতে বড় অসহায় আর কি হতে পারে? তাহার প্রিয় স্ত্রী এবং সন্তান একদিনে একই সময়ে যখন মারা গেল, আইয়ুব আলাইহিস সালামের আপন বলতে আর কেউ রইল না, অসহায় হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম এবার চিন্তায় পেরেশানি হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বান্দা সবুর এবং ধৈর্যের ঘোষণা বলেন দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালাম এবার তিনি মনটাকে সবুর করেছেন, ধৈর্য ধরেছেন, ইবাদত বন্দিগি করতে লাগলেন। শয়তান মানুষের বেশ ধরে এসে বলতেছেন, আইয়ুব, আপনার প্রিয় স্ত্রী আর আপনার সন্তানকে আল্লাহ মেরে ফেলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এত ইবাদত এত বন্দিগি করে আপনার লাভটা কি হলো? এমন কথা যখন বলল, আইয়ুব আলাইহিস সালাম এবার বলতেছে, তোর ভিতরে অবস্থা তো আমি শয়তানের অনুভব দেখতেছি, আমার কাছ থেকে দূরে সরে যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পর শয়তান চলে গেল। শয়তান চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহ আরো বেশি করে বাড়িয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আরো বেশি যখন ইবাদত বন্দিগি করতে লাগলেন, শয়তানের মন, শয়তানের ধারণা হলো যে আমি তো কোনো ক্রমেই আইয়ুবকে আল্লাহ থেকে দূরে সরাতে পারতেছি না, আল্লাহকে বুলাতে পারি নাই। শেষ পর্যন্ত তৃতীয় নাম্বার যে কাজটা শয়তান করলো সেটা হলো, আইয়ুব আলাইহিস সালাম যখন নামাজের মধ্যে তখন গভীর রজনীতে দাঁড়িয়ে গেছেন, শয়তান আগুনের কুফি বাতিটা আইয়ুব আলাইহিস সালামের শরীরের উপর ছেড়ে দিয়েছেন। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পুড়ে গিয়ে সারকার হয়ে গেছে। উন্নত কোনো আইয়ুব আলাইহিস সালাম যত ইবাদত বন্দিগি করেন, সবর করেন, ধৈর্য ধরেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন আমার মনটা তত বেশি মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার চিন্তা করতেছেন, আমার উপরে কি আসছে? পরীক্ষা আসছে। প্রত্যেক নবী রাসূলগণের উপর একটা ইমানি পরীক্ষা আসতো, কিন্তু প্রত্যেক নবী রাসূলগণেই ফার্স্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার যখন আল্লাহর জিকির তাসবিহ আরো বাড়িয়ে দিয়েছেন, অসহায়, না আছে বাড়ি, না আছে বাগান, না আছে সন্তান, না আছে স্ত্রী, একা শুধু আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু আইয়ুবের কাছে। জিবরাইল আমিন আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। জিবরাইল আমিন পাশে দাঁড়ানো অবস্থা আছে। কিছুক্ষণ পর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন প্রথমবার সালাম দিয়েছিলাম আমার সালামের জবাব আপনি দিলেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, প্রথমবার যখন তুমি আমাকে সালাম দিয়েছ আমার শরীরের মধ্যে আল্লাহর একটা মাখলুকাত খাবার খাচ্ছিল। আমি যদি তোমার সালামের জবাব দেই
আর ওই পোকাটার এই মুহূর্তে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহর মাখলুককে আমি কষ্ট দিতে চাই নাই, আমি চেয়েছি আল্লাহর ওই মাখলুকটা আমার শরীরের খাবারটা কে যখন বন্ধ করবে তখন আমি আইয়ুব তোমার সালামের জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কি জন্য এসেছো? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি কেমন আছি এটা আমার আল্লাহ বড় ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু জানতে চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুবকে যেই বাড়িটা শয়তান ফুরিয়ে দিয়েছিল তাহা দিয়ে দিলাম। আমার আইয়ুবের স্ত্রী সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আমার আইয়ুবকে তার শরীর আগের চাইতেও শক্তিময় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি কেউ বিপদে পড়ে, ইবাদত বন্দিগি করতে গিয়ে যদি কোনো বিপদে আক্রান্ত হয়, আমার কোনো বান্দা যদি সবুর এবং ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দিয়ে আমি আমার বান্দাকে বরণ করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য সুখে যখন থাকবো শুকরিয়া আদায় করব কার? যখন কষ্টে থাকবো, দুঃখে থাকবো, তখনও ইবাদত করব কার? তখনও শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বান্দাকে উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আল্লাহ, তামাম পৃথিবী তো আমি ঘুরে বেড়াই আপনার হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ। মালাকুল মাউত আজরাইল বলতেছেন, আল্লাহ, তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমি বন্ধু করতে চাই। সুবহানাল্লাহ। বলেন কি করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, যদি ইদ্রিস নবী তোমাকে বন্ধু বানায় নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পেয়ে যে মালাকুল মাউত আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের কাছে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার কাছে বন্ধুত্ব করতে এসেছি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি যার সাথে মন চাই তার সাথে আমি বন্ধুত্ব করি না। তবে মালাকুল মাউত আজরাইল, তুমি যেহেতু এসেছ, তোমাকেও খালি হাতে ফেরত দিতে পারি না। ঠিক আছে, তুমি যদি আমার কয়েকটি শর্ত যদি পূরণ করতে পারো, আমি কথা দিলাম তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। মালাকুল মাউত আজরাইল বলেন, শর্ত বলেন। আমি আপনার শর্ত পুরা করতে রাজি আছি, এর বিনিময়ে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, মালাকুল মাউত আজরাইল, আমার এক নাম্বার শর্ত হলো, তুমি তো সমস্ত মাখলুকাতের রূহ বের করো আল্লাহর হুকুমে। বলেন হ্যাঁ। আমি ইদ্রিসও কিছুক্ষণ সময়ের জন্য মরতে চাই।
কিছুক্ষণ সময়ের জন্য আমি মরতে চাই, আমার সাথে সাথে আমার রূহটা আবার আমাকে ফিরাইয়া দিও, অল্প কিছুক্ষণের জন্য। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। আল্লাহ, গিয়েছিলাম বন্ধু বানানোর জন্য, কিন্তু আপনার নবী কয়েকটি শর্ত ছুড়ে দিয়েছে। এক নম্বর শর্ত হলো সে মরতে চাই কিছুক্ষণের জন্য। এই শর্ত যদি পুরা করি তাহলে হয়তো আরও কিছু শর্ত দিতে পারে। আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি যদি না দেন তাহলে তো আমি রূহ বের করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, বান্দার না 1 মিনিট আগে মরণ হবে, না 1 মিনিট পরে মরণ হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলছেন, যাও তারপরেও বন্ধুত্ব করে আসো। মালাকুল মউত আজরাইল এসে বলতেছে, ইয়া নবী, ইদ্রিস আলাইহিস সালামকে বলছি আপনি প্রস্তুত হন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি প্রস্তুত আছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে ফেলেছেন। কিছুক্ষণ পর সাথে সাথে আবার রূহটা দিয়েছেন। রূহটা দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম এবার সোজা হয়ে গেছেন। সোজা হওয়ার পর বলতেছে, মালাকুল মউত আজরাইল দুস্থ গ্রহণ করেন, বন্ধুত্ব গ্রহণ করেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার আরও 2টি শর্ত। বলেন দ্বিতীয় নম্বর শর্তটা বলেন। ইদ্রিস আলাইহিস সালাম এবার দ্বিতীয় নম্বর শর্তটা হলো, আমি জাহান্নামের ভিতরে সামান্য সময়ের জন্য ঢুকতে চাই। বলেন কতটুক সময়ের জন্য? সামান্য সময়ের জন্য আমি জাহান্নামে প্রবেশ করতে চাই, সাথে সাথে আবার বের হতেও চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমার বান্দা ইদ্রিস কি দ্বিতীয় নম্বর শর্তটা দিয়েছে বলো। আজরাইল আলাইহিস সালাম বলেন, দ্বিতীয় শর্ত হলো জাহান্নামে অল্প সময়ের জন্য প্রবেশ করতে চাই, আবার সাথে সাথে বের হতেও চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইল, যাও, তোমাকেও সেই 2 নম্বর অনুমতিটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে বলেন, নবী প্রস্তুত হয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি প্রস্তুত। সাথে সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। কিছুক্ষণের ভিতরে আবার জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পর এবার দুস্থ গ্রহণ করুন, এবার বন্ধু গ্রহণ করুন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত আজরাইল, আমার তো আরেকটি শর্ত বাকি আছে, বলুন। মালাকুল মউত আজরাইল এবার বলতেছে, আপনার 3য় নম্বর শর্তটা বলুন। ইদ্রিস আলাইহিস সালাম এবার 3য় নম্বর শর্তটা বলছেন। 3য় নম্বর শর্তটা হলো, আমি সামান্য সময়ের জন্য জান্নাতে ঢুকতে চাই। বলেন সুবহানাল্লাহ। 3য় নম্বর শর্ত যখন শুনলেন, কিন্তু এখানে একটা শর্ত বলেছেন, জান্নাতে ঢুকতে চাই কিন্তু বের হতে চাই। এই কথাটা ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলের সাথে কিন্তু শর্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন। আজরাইল গিয়ে বলেন, আল্লাহ
তৃতীয় নম্বর শর্ত, শেষ শর্ত, এরপরে বন্ধুত্ব আমার হবে। মেহেরবানি করে তৃতীয় নম্বর শর্ত যদি আপনি আমাকে ব্যবস্থা করে দেন, ইদ্রিস আলাইহিস সালামকে আমি বন্ধু রূপে গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মাউত আজরাইল, যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আজরাইল এসে আবার বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালাম আপনি প্রস্তুত? কই নাম, হ্যাঁ আমি প্রস্তুত। ইদ্রিস আলাইহিস সালামকে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামতগুলি ঘুরে বেড়ায়। জান্নাতের ভিতরে থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার প্রিয় দুস্থ, হে আমার বন্ধু, তোমার সাথে আমি দুস্থ বন্ধু করতে রাজি আছি। কি বলবা তুমি বলো, কোনো অসুবিধা নাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাত থেকে বের হন। কই আমি তোমার সাথে দুস্থ করতে রাজি আছি, তো বলো। কই আপনি বের হন, বিস্তারিত বলি। কই আরে আমি জান্নাতের ভিতরেই তো আছি, তুমি তোমার দুস্তর কথা বলো, আমি তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে নিলাম। মালাকুল মউত আজরাইল বলে, আশ্চর্য, জান্নাতের ভিতরে ঢুকছে আর তো তিনি বের হয় না। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলেন, এই আমি কথা বলি শোনো। আজরাইলকে বলতেছেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে মালাকুল মাউত আজরাইল শোনো, তোমার কালি এতক্ষণ পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকেও পাওয়ার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে মালাকুল মাউত আজরাইল শোনো, মানুষের মরণ কয়বার হয় বলো? কয় একবারই তো হয়। কয় আমার মৃত্যু যেমনই হয়েছে একবার তো হয়েই গেছে, আমি দ্বিতীয়বার আর মৃত্যুবরণ করতে চাই না। মালাকুল মাউত আজরাইল, মানুষের যদি কোনো দুষ্ত্রুটি থাকে, কোনো অন্যায় অপরাধ থাকে, মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে মানুষকে আল্লাহ একবার মুক্তি দিবে ঈমান থাকার কারণে। মালাকুল মাউত আজরাইল, প্রথম নাম্বার মৃত্যু আমার একবার হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার জাহান্নাম কি জিনিস, কম হোক সামান্য হোক, জাহান্নামের বোঝা আমার হয়ে গেছে। এই মালাকুল মাউত আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহর কোনো বান্দা এবং বান্দিকে যেদিন জান্নাতের ভিতরে একবার প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো দিন ওই জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান চলে যাই, প্রাণ চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সফলতার দরজাটা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, একজন বান্দি ছিল, একজন বান্দা ছিল বাদশাহ হারুনুর রশিদ। হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। জুবাইদা আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককারিনী বান্দি ছিল। তাহার প্রাসাদের মধ্যে, তাহার কামরার মধ্যে 1000 সেবিকা ছিল, হাফেজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহার এই প্রাসাদ থেকে সর্ব অবস্থায় কোরআনের আলোচনা বের হতো। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, তিনি ছিলেন একজন নেক পরহেজগার মুত্তাকি একজন মহিলা। ওই জুবাইদা
যখন কোরআনের আওয়াজ বের হতো তখন তাহার কাছে এত বেশি মধুর লাগতো, এত বেশি ভালো লাগতো, খুশিতে আনন্দে মাতোহারা হয়ে যেত। বাদশাহ হারুনুর রশিদ একদিন বলতেছে, জুবাইদা চলো তোমাকে নিয়ে বিকালবেলা একটু ঘোরাঘুরি করি। বাদশাহ হারুনুর রশিদ তার প্রিয়তমা স্ত্রীকে জুবাইদাকে নিয়ে তার বাড়ির পিছনে একটি নদী আছে, সেই নদীর পিছন দিয়ে তিনি দুজন স্বামী স্ত্রী হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর গিয়ে দেখেন একজন বাহলুল নামে একজন মজনুম টাইপের একজন দরবেশ আছে। এই দরবেশ মাটি এবং বালু দিয়ে ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ তার কাছে গিয়ে বলছেন, বাহলুল কি করেছ তুমি? বাহলুল বলেন, মাটি এবং বালু দ্বারা ঘর বানাচ্ছি। বলেন, কি বানাইতেছে? এই কাজ কারা করে? পোলাপানের কাজ, মাটি এবং বালু দ্বারা ঘর বানাও। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে বলতেছেন, বাহলুল মাটি এবং বালু দ্বারা তুমি কি বানাও? বলেন, আমি ঘর বানাই। ঘর বানাও কি জন্য? বলে, বিক্রি করার জন্য। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, কত টাকা তুমি বিক্রি করবা? বলেন, 1 দিনার। বাহলুল বলতেছে, আমার এই ঘরটা যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি 1 দিনারের বিনিময়ে যদি ক্রয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যাতে জান্নাতের ভিতরে একটি ঘর দান করে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবলেন, পাগলের কাছে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আমার নেই। বাদশাহ হারুনুর রশিদ যখন চলে যায় সামনে, পিছন দিক দিয়ে তার স্ত্রী জুবাইদা এসে হাজির। জুবাইদা এসে বলতেছেন, এ বাহলুল কি করেছ তুমি? বাহলুল জবাব দেয়, মাটি এবং বালু দিয়ে ঘর বানাচ্ছি। জুবাইদা বলে, বাহলুল তুমি ঘর বানাও কি জন্য? ঘর দিয়ে কি হবে? বাহলুল এবার জবাব দেয়, আমার এই ঘর যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি ক্রয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যাতে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের মন মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম আছে না নাই? মাঝে মাঝে দুর্বলও হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমার বাবাজিরা, এবার 1 দিনারই তো, বেশি তো আর নয়। জুবাইদা বলছে, নাও তোমার কাছ থেকে 1 দিনারের বিনিময়ে আমি তোমার ঘর কিনে নিলাম, আমি ক্রয় করে নিলাম, তুমি আল্লাহর কাছে দোয়া করো। বাহলুল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে দিলাম, তোমার এই প্রিয় বান্দি জুবাইদাকে জান্নাতের ভিতরে তুমি একটি ঘর দিয়ে দিও। এবার স্বামী স্ত্রী ঘোরাফেরা যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর এবার রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছেন। রাতের খাবার খেয়ে বাদশাহ হারুনুর রশিদ এবং তার প্রিয়তমা স্ত্রী জুবাইদা দুজনেই ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে হাঁটতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বাড়িতে নয়, জান্নাতের ভিতরে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে চলতে চলতে বিশাল সুন্দর ইয়াকুত পাথরের স্বর্ণের মণিমুক্তার একটা বিশাল উঁচু জান্নাতের ঘর দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরের কাছে যখন গেল, ঘুমের ঘরে স্বপ্নে যুগে যখন বিশাল সুন্দর জান্নাতের ঘরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পর দেখেন গেটের দরজার মধ্যে লেখা তাহার স্ত্রীর নাম জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেছেন, হাই আফসোস, এই বাহলুলের কাছ থেকে 1 দিনারের বিনিময়ে আমার স্ত্রী জুবাইদা এই জান্নাত ক্রয় করেছে। আমি হতবাগাই রয়ে গেলাম।
বাদশাহ হারুনুর রশিদ এত সুন্দর জান্নাতের বাড়িটা দেখে লোভ সামলাইতে পারে নাই। বাদশাহ হারুনুর রশিদ এবার ওই জান্নাতের ঘরের মধ্যে সামনে গিয়ে হাজির। দরজার মধ্যে যখন নক করলেন, নক করার সাথে সাথে জান্নাতের রক্ষী বাহিনী একজন আসলেন। আসার পরে বলতেছেন, কি আপনি, কি নাম, কি পরিচয় আপনার? বাদশাহ হারুনুর রশিদ এবার পরিচয় দেয়, এই ঘরের মালিক যিনি তার স্বামী হলাম আমি। বাদশাহ হারুনুর রশিদ এবার চিন্তিত হয়ে গেলেন, আমি কি ঢুকতে পারবো? ঘর থেকে আওয়াজ আসলেন না। দুনিয়ার বাড়িতেও একটা সিস্টেম আছে, এমনি দুনিয়ার কারো বাড়িতে আপনি সোজা প্রবেশ করতে পারবেন না। প্রথম নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমুক ভাই বাড়িতে আছেন, যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে পারবো, আর যদি অনুমতি না থাকে তাহলে ফিরে আসতে হবে। বাদশাহ হারুনুর রশিদ এবার জান্নাতের ভিতরে যখন ঢুকতে চাই, অনুমতি নাই। অনুমতি না থাকার পরে যখন ফিরে আসলেন, হঠাৎ সাথে সাথে মুয়াজ্জিন আজান দিয়েছেন ফজরের। বাদশাহ হারুনুর রশিদের ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর এবার তিনি আফসোস করতেছেন, হাই কি দেখলাম, কি দেখলাম, কি দেখেছি, এবার আফসোস করতেছেন। এবার তিনি অপেক্ষামান রইলেন, পরের দিন আমি একা যাব। পরের দিন আবার একা গেলেন নদীর পার দিয়ে, গিয়ে দেখেন বাহলুল আবার মাটি এবং বালু দ্বারা ঘর বানাই। বাহলুল এবার ঘর বানাই মাটি এবং বালু দ্বারা। বাদশাহ হারুনুর রশিদ গিয়ে বলেন, বাহলুল কি করেছ? বাহলুল বলে, আমি মাটি এবং বালু দ্বারা ঘর বানাইছি, আমার কাছে বিক্রি করবা? কয়ে, হ্যাঁ বিক্রি করব। বলো এই ঘরের দাম কত? বলেন এই ঘরের দাম হলো তামাম দুনিয়ার রাজত্বের সময় জুড়ে। বলেন সুবহানাল্লাহ। বাহলুল, গতকাল ছিল তোমার ঘরের দাম 1 দিনার, আজকে তামাম দুনিয়ার রাজত্বের সমান, এটার কারণ কি? এবার বাহলুল জবাব দেয়, বাদশাহ হারুনুর রশিদ, ঘুমের ঘরে কোনো কিছু হয়েছে কি? জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে কোনো কিছু হয়েছে? এবার বাদশাহ হারুনুর রশিদ তো আর জবাব দেয় না। এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, আজকে এত দাম কেন? বাহলুল এবার জবাব দেয়, গতকাল ছিল না দেখে জিনিস কিনা, আর আজকে হলো চোখে দেখে জিনিস কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লিখেছেন, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমরা না দেখে আমরা ঈমান আনয়ন করেছি, আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সস্তা জান্নাত দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখে যদি ঈমান আনতো, সাহাবীদের মতন শহীদ হওয়া লাগতো, আল্লাহ আমাদেরকে সস্তা জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দেখতেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করিতাম, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুলিশাদ হয়ে মিশে যেত। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনাকে দিয়েছি, এই কোরআনকে যারা মানবে, এই কোরআনের হুকুম আহকাম বিধিবিধান মতে যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের বাদশাহ বানাইয়া দিব। এই জন্য ইসলাম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। আমার প্রথম পরিচয় হলো আমার ধর্ম ইসলাম। জোরে বলেন কি?
ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে তারা কোনো সময়ই সফল হতে পারবে না এবং তাদের আমল কবুল করা হবে না। কঠিন মুসিবতের মধ্যে তাদের জীবন পড়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান, আমাদের আমল যত মজবুত হবে, আমার আখিরাতের জীবন তত সুন্দর হবে। আমার আখিরাতের জীবন আমাকেই সুন্দর করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার আখিরাতের জীবন আমাকে সুন্দর করতে হবে, অন্য কেউ সুন্দর করে দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর সময় বাড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন পড়ার, বুঝার, কোরআনের হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক বলে আমি।